রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে হিমঘরে মজুত রেখেছিল। এবার সেই আলু স্বল্প দামে সরবরাহ হচ্ছে জেল, হোম, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে হিমঘরে মজুত রেখেছিল। এবার সেই আলু পৌঁছে যাবে জেল, হোম, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। ফলে প্রতিষ্ঠানগুলিকে আলু নিয়ে আলাদা চিন্তা করতে হবে না। রাজ্যে কৃষি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জলপাইগুড়িতে এসে জানান, সরকারি প্রতিষ্ঠানগুলি যদি রাজ্য সরকারের বিভিন্ন কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে তবে খুব কম খরচেই তাদের আলু মিলবে। তবে এতে একদিকে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর অর্থ সাশ্রয় হচ্ছে। যে পরিমাণ আলু প্রোডাক্ট হয়েছিল তাতে আমরা প্রায় সবটাই স্টোরজাত করতে পারা গেছে। এর পরের বছর আরো কিছু নতুন স্টোর হবে, যেভাবে উদ্যোগপতিরা উদ্যোগ নিয়েছে তাতে আরো, বিশেষ করে উত্তরবঙ্গে আরো 4-5টি স্টোর হওয়ার সম্ভাবনা আবেদন জমা পড়েছে। দাদা, রাজ্য সরকার ন্যায্য মূল্যে আলু কিনেছে, অনেকটাই পরিমাণে আলু কেনা আছে, সেগুলো আমরা পরিকল্পনা নিচ্ছি, বিশেষ করে ICDS এবং আপনার জেল, হোম, এই সবগুলোতে আমরা এই কেনা আলু দেওয়ার চেষ্টা করছি। এখন সম্পূর্ণই হচ্ছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি যদি মানুষের কথা ভাবতো, বিশেষ করে গরিব মানুষের কথা চিন্তা করত, তাহলে তারা এই প্রকল্পে চালু করত। আসলে 21-এর হারের জ্বালা যন্ত্রণা এখনো ভুলতে পারছে না, যার ফলে একদমই রাজনৈতিকভাবে হাতে না মেরে পেটে মারার একটা চক্রান্ত করছে। তবে সুবিধে হবে না, আমাদের স্থির বিশ্বাস সুপ্রিম কোর্টও আমাদের পক্ষেই রায় দেবে, গরিব মানুষের পক্ষেই রায় দেবে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.